যুবক, তুমি ছবি তোলো, ছবি তোমার একটা লাইট ফ্ল্যাশ হয়, একটা লাইট, আর তুমি যখন দেখো তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে জ্বলে ওঠে, একসাথে। অনর্থক। এই জন্যই আমি বলছিলাম শুরু কথা মনে রাখতে হবে জীবনটা গড়ার জন্য। এই জন্যই আমার পিছনে ব্যয়, এই জন্যই আমার পিছনে সার্ভিস। 24 ঘন্টা নারী পুরুষকে সেবা, ও আজই যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে। উনি কোনো আলেম ওলামা ছিলেন না, উনি ছিলেন শাসক, একটা দেশের রাজা ছিলেন, রাজা। আগে আমাদের দেশে ছোট ছোট পরিধিতে রাজা ছিল, যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল। বিক্রমপুর বিরাট বড় এলাকা না, মাত্র 2টা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত। একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর। ওনার রাজধানী ছিল শ্রীনগরে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন, রাজা। কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। ও দেখতেছিলেন কে জানি ওনার বাড়িরই রাজপ্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতেছিল। প্রহরীকে জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে? তো প্রহরী যে ডেকে নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে কি করো আমার ছাদে? তো লোকটা বলতেছিল, উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট ছাদে পাবে কি করে? তো লোকটা বলতেছিল, জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে, আমি পাগল কি করে? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে?